মহাবিশ্ব অসীম অনন্ত এক রহস্য। আজ থেকে প্রায় 1380 কোটি বছর আগে এক বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে এর যাত্রা শুরু। সেই থেকে এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু এই যাত্রার শেষ কোথায়? আমরা সবাই শুরুটা জানি, কিন্তু শেষটা কেমন হবে? দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করে গেছেন যে এই মহাবিশ্বের পরিণত হবে বিগ ফ্রিজ বা মহাশৈত্য। সবকিছু প্রসারিত হতে হতে এক সময় এতই শীতল অন্ধকার আর শূন্য হয়ে যাবে যে জীবনের আর কোনো অস্তিত্ব থাকবে না, এক অনন্ত মৃত মহাবিশ্ব। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি বিজ্ঞানীরা সম্প্রতি এমন কিছু তথ্য পেয়েছে যা এই ধারণাকে আমূল বদলে দিচ্ছে? কি হবে যদি বলি মহাবিশ্বের শেষটা বিগ ফ্রিজ নয়, বরং বিগ ক্রাঞ্চ হবে? এবং কি হবে যদি বলি এই মহাসংকোচনের ধারণাটি আজ থেকে 1400 বছর আগে একটি গ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল? আজ আমরা বিজ্ঞান এবং প্রাচীন ধর্মগ্রন্থের এক অবিশ্বাস্য সংযোগের সন্ধান করব। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার বাস্তবতার ধারণাকে নাড়িয়ে দিতে পারে। বিগ ক্রাঞ্চের রহস্য বোঝার আগে আমাদের বুঝতে হবে কেন বিজ্ঞানীরা এতদিন বিগ ফ্রিজে বিশ্বাস করতেন। এর কারণ হলো ডার্ক এনার্জি। আপনি যদি ডার্ক এনার্জি সম্পর্কে জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন ও কমেন্টে দেওয়া থাকবে। বিজ্ঞানী আইনস্টাইনের কসমোলজিক্যাল কনস্ট্যান্টের ধারণা থেকে আমরা জানতে পারি এই ডার্ক এনার্জি হলো এক ধরনের অদৃশ্য শক্তি যা মহাকর্ষের বিপরীতে কাজ করে। এটি মহাবিশ্বকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে এবং সম্প্রসারণের গতিকে আরও বাড়িয়ে দিচ্ছে। যদি এই শক্তি স্থির থাকে বা বাড়তে থাকে তবে মহাবিশ্ব চিরকাল সম্প্রসারিত হতে থাকবে। এটাই ছিল বিগ ফ্রিজ। কিন্তু সম্প্রতি 2025 সালের শেষের দিকে মহাকাশ গবেষণায় কিছু আলোড়ন সৃষ্টিকারী তথ্য এসেছে। বিশেষ করে ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টের মতো প্রজেক্টগুলো থেকে পাওয়া ডেটা বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে। এই নতুন তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ডার্ক এনার্জি হয়তো কনস্ট্যান্ট বা স্থির নয়, এটি সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ছে। ভাবুন তো, এর মানে কি? যদি ডার্ক এনার্জি দুর্বল হতে থাকে তবে এক সময় মহাকর্ষ বল জয়ী হবে। যে শক্তি মহাবিশ্বকে বাইরের দিকে ঠেলে দিচ্ছিল তা এক সময় হেরে যাবে। আর তখন ঠিক যেমন একটি বল উপরের দিকে ছুড়ে দিলে তা আবার ফিরে আসে, তেমনি মহাবিশ্বের সম্প্রসারণও একসময় থেমে যাবে এবং উল্টো দিকে চলা শুরু করবে। গ্যালাক্সিগুলো আর দূরে সরে যাবে না, বরং একে অপরের দিকে ধেয়ে আসতে থাকবে। বিলিয়ন বিলিয়ন বছর পর সমস্ত নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি সবকিছু আবার একত্রে মিশে গিয়ে একটি একক বিন্দুতে পরিণত হবে। বিগ ব্যাংয়ের ঠিক বিপরীত ঘটনা। একেই বিজ্ঞানীরা বলেছেন বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন। বিজ্ঞানীরা এখন গণনা করেছেন যে এই ঘটনা ঘটতে পারে আজ থেকে প্রায় 20 বিলিয়ন বছর পর। মহাবিশ্ব যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই ফিরে যাবে। বিজ্ঞানীরা এই বিগ ক্রাঞ্চ এর ধারণা নিয়ে সবেমাত্র আলোচনা শুরু করেছেন। কিন্তু কি হবে যদি এই একই ধারণা, এই একই মহাসংকোচনের প্রক্রিয়াটি শত শত বছর আগেই উল্লেখ করা হয়ে থাকে? ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনে মহাবিশ্বের শেষ দিন বা কিয়ামত সম্পর্কে এমন কিছু বর্ণনা রয়েছে যা বিস্ময়করভাবে আজকের এই বিগ ক্রাঞ্চ তত্ত্বের সাথে মিলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সেই দিন আমি আসমানসমূহকে ভাঁজ করে ফেলব ঠিক সেভাবে যেভাবে লেখার খাতা ভাঁজ করা হয়। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেইভাবে আমি তার পুনরাবৃত্তি ঘটাবো। সূরা আল-আম্বিয়া আয়াত 104। আয়াতের ভাষা লক্ষ্য করুন। আসমানসমূহকে ভাঁজ করে ফেলা, যেভাবে লেখার খাতা ভাঁজ করা হয়, এটা কি মহাবিশ্বের সম্প্রসারণের ঠিক বিপরীত প্রতিক্রিয়া নয়? বিজ্ঞানীরা আজ ঠিক একই কথাই বলছেন। মহাবিশ্ব প্রসারিত হওয়া বন্ধ করে আবার সংকুচিত হয়ে একটি বিন্দুতে ফিরে আসবে। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেইভাবে আমি তার পুনরাবৃত্তি ঘটাবো। বিগ ব্যাং ছিল তার প্রথম সৃষ্টি, একটি বিন্দু থেকে মহাবিস্ফোরণ। আর বিগ ক্রাঞ্চ হলো তার পুনরাবৃত্তি, সবকিছু একটি বিন্দুতে ফিরে আসা। এই মিলটি কি শুধুই কাকতালীয়? রহস্যের এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন, কিয়ামতের দিন গোটা পৃথিবী তার হাতের মুঠায় থাকবে এবং আকাশসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। সূরা আজ-জুমার আয়াত 67। আবারও সেই একই চিত্র, আকাশসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে। আধুনিক বিজ্ঞান যাকে বিগ ক্রাঞ্চ বলেছে, কোরআন তাকে 1400 বছর আগেই আকাশমণ্ডলী ভাঁজ করা বা গুটিয়ে নেওয়া অর্থে বর্ণনা করেছে। একদিকে আধুনিক বিজ্ঞান যা বিলিয়ন ডলারের টেলিস্কোপ, সুপার কম্পিউটার এবং জটিল গাণিতিক মডেল ব্যবহার করে মহাবিশ্বের চূড়ান্ত পরিণতির রহস্য উন্মোচন করার চেষ্টা করছে। আর অন্যদিকে 1400 বছর আগের এক মরুভূমির বুকে নাজিল হওয়া গ্রন্থ যা কোনো টেলিস্কোপ বা বৈজ্ঞানিক যন্ত্র ছাড়াই সেই একই পরিণতির কথা বলছে। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে বিগ ফ্রিজ তত্ত্বকে সঠিকভাবে ধরে নিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তাদের তথ্য বদলে গেছে। তারা এখন বলছেন মহাবিশ্ব সম্ভবত বিগ ক্রাঞ্চের দিকেই এগোচ্ছে। বিজ্ঞান এবং ধর্ম দুইটি সম্পূর্ণ ভিন্ন পথ। একটি কাজ করে পর্যবেক্ষণ আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, অন্যটি কাজ করে বিশ্বাসের মাধ্যমে। কিন্তু এই দুইটি পথ যখন আশ্চর্যজনকভাবে একই বিন্দুতে এসে মিলিত হয় তখন তা আমাদের অস্তিত্বের গভীরতম রহস্য নিয়ে ভাবতে বাধ্য করে। বিগ ক্রাঞ্চ তত্ত্ব যদি সত্যি হয় তবে এটি শুধু মহাবিশ্বের শেষকেই প্রমাণ করে না,
এটি হয়তো আরও বড় কোনো সত্যের দিকে ইশারা করছে।